স্টেজে এটার জন্য। এই ফ্যাক্টর নিয়ে কথা বললেই যে মানুষটাকে প্রথমেই বলতে হয়, যার কথা সামনে আসছে শান্তনুদা। শান্তনুদা যদি কিছু বলেন এই ফ্যাক্টর নিয়ে আর সর্বোপরি কলকাতার ফ্যাশন নিয়ে। গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই ললনার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আশা করি গানটা অসম্ভব হিট করবে। আমার ভালো লেগেছে, আমরা বলি না ক্যাচি, একগুচ্ছ নতুন মুখ যাদেরকে আমি পর্দায় দেখলাম, তাদের সকলকে অনেক শুভেচ্ছা। খুব ভালো তোমরা পারফর্ম করেছো এবং ভবিষ্যতে আরো অনেক ভালো জায়গায় পারফর্ম করো। তোমাকে অনেক শুভেচ্ছা, খুব ভালো গান এবং তোমাকে অনেক শুভেচ্ছা। বেস্ট অফ লাক টু দ্য হোল টিম। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Anuradha. So we are going to felicitate Anuradha right now. And আমি আবারও বলেছি যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে একটা ফিল্ম, সেটা একাডেমি অফ ফাইন আর্টস, এবং তাতে পুরো ফিল্মটায় কিন্তু ওই জুড়ে আছে ওর অ্যাক্টিংয়ের পুরো ক্রিয়েশন অ্যান্ড দ্য লেভেল অফ পারফরমেন্স। তো এখন কিন্তু ওদের এই সিনেমাটা নন্দনেও চলে এসছে, আজকে থেকে দেখাচ্ছে, একটু আগেই প্রথমে। অ্যান্ড নাও ইটস অনুরাধা। সো দ্য এন্টায়ার টিম হু হ্যাভ ক্রিয়েটেড আ মাইলস্টোন, তারই একটা লাস্ট পার্ট বাট নট দ্য লিস্ট। অনেকদিন পর দেখা, কেমন আছো বলো? আমি ভালো আছি। আজকে ললনার যে আসলে একটা গ্র্যান্ড মিউজিক লঞ্চ, কেমন লাগছে? আমি জাস্ট একটু আগে ঢুকেছি, তো সবাইকে অনেক শুভেচ্ছা। আমি জাস্ট সবার ব্যাপারে শুনছিলাম ইন ডিটেলস, কারণ শুধু মৃন্ময়দা ছাড়া সেরকমভাবে ইন্ডিভিজুয়ালি আমি কাউকে এখানে চিনি না। তো সবাই ভালো কাজ করছে, আরও ভালো কাজ করছে। ওকে, থ্যাংক ইউ। আজকে ললনার গ্র্যান্ড মিউজিক লঞ্চ, কি বলবেন, কেমন লাগছে? এটা তো সেই নিজের বাচ্চার জন্মদিনের মতন আনন্দ হচ্ছে। এই গানটা যদিও আমরা তৈরি করেছি অনেক বছর আগে, কিন্তু গানটা মিউজিক ভিডিও করে লঞ্চ করছি আমরা এই ফার্স্টে। বাংলায় তো পার্টি অ্যান্থেম খুব একটা হয় না, তা আমাদের একটা ইনিশিয়েটিভ, জয়েন্ট ইনিশিয়েটিভ ছিল। আর বিশেষ করে বিজলি আমার সাথে আমরা একসাথেই কর্ণধার, আমাদের সাউন্ড অপশন প্রোডাকশনসে আমরা সবাই মিলে সৌরভ এন্টারটেনমেন্টের সাথে একসাথে কোলাবোরেট করে আমরা এই একটা ভিডিও বানিয়েছি, গানটা নিয়ে আসলাম। আশা করছি সকলের খুব ভালো লাগবে, আপনারা যারা সঙ্গে ছিলেন। আর সেই ইন্ডাস্ট্রিতে সেই হিসেবে আমরা চাইছি যে গানটা আরও ছড়াক, আপনারা আরেকটু ছড়ান। যেভাবে ঘাত সংঘাত পেরিয়ে আজকে ললনার রিলিজ, মানে একজন দম্পতি। আমি যতটাই বলি আমার কাছে মনে হয় আমি কম বলছি, যখন বাকি লোকেরা বলবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কাজটা সার্থক হয়েছে, আমাদের সন্তানটা সেইভাবেই মানুষ করতে পেরেছে। আমি একটু অ্যাড অন করে দিচ্ছি। আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো যে সবাই একটু সাউন্ড অপশন প্রোডাকশন, সৌরভ এন্টারটেনমেন্টকে একটু কানেক্ট করবেন সোশ্যাল মিডিয়াতে, কারণ কি ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই চলে আসবে সমস্ত প্ল্যাটফর্মে। গানও চলে আসবে আরও কিছু ঘন্টা বা দু একদিনের মধ্যেই চলে আসবে। একটু চোখে রাখবেন। এটা কোথায় শুনতে পাওয়া যাবে? মেনলি এটা আমরা ইউটিউবে শুনতে পাবো, আমাদের যেহেতু কোলাবোরেটিভ, আমাদের কোলাবোরেটিভ চ্যানেলে শুনতে পাবো। তাছাড়া স্পটিফাই, যার যেরকম পছন্দ, জিও সার্ভার, সব জায়গাতেই থাকবে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সমক সিনহা, আমি এই গানটার লিখেছি এবং মিউজিক ডাইরেক্টর। ম্যাম, আপনার নামটা একটু বলবেন? আমি বিজলি ঘোষ কর্মকার, আমি ওর সঙ্গে লিখেছি আর এই পারফর্ম করেছি ভিডিওতে। থ্যাংক ইউ। আজকে ললনার মিউজিক লঞ্চ হলো, তুমি এজ এ মিউজিক ডিরেক্টর ছিলে, কি বলবে মিউজিক লঞ্চ টোটাল প্রোগ্রামটাকে নিয়ে? হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। একটা সাকসেস লঞ্চ হলে কার না ভালো লাগে। তো আমাদের সুমনদা সাউন্ড অফ প্রোডাকশন ভালো মিউজিক দিয়েছে, আর আমি পুরো টোটাল ডিরেকশনটা আমি করেছি সৌরভ বন্দ্যোপাধ্যায়। তো আশা করি খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যাটফর্মে রিলিজ হবে, দেখতে পাবেন আপনারা। এছাড়া তো অ্যামাজন, গানা সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে গানটা। এইটুকুনি বলতে পারি, ললনার মধ্যে এমন একটা ভাইব আছে যে ডিস্কে থেকে শুরু করে সব জায়গায় বাজবে, সব জায়গায় হবে গানটা, মানে পার্টি অ্যান্থেম সং। দেখতেই পেলে কতটা সুন্দরভাবে আমরা এটাকে উপস্থাপনা করেছি। আশা করি ভালো লাগবে, আগামী দিনেও আমাদের আরও ভালো ভালো কাজ হবে। থ্যাংক ইউ। আমি পেয়ে গেছি মৃন্ময়দাকে। আজকে ললনার গ্র্যান্ড মিউজিক লঞ্চ, এখানে অ্যাজ এ অ্যাঙ্কারিং হিসেবে কাজ করে কেমন লাগছে? দুর্ধর্ষ ব্যাপার, কারণ আমি এখন পর্যন্ত এরকম অফিসিয়াল একটা মিউজিক লঞ্চে কখনো আমি অ্যাঙ্কারিং করিনি। ইনফ্যাক্ট আমি অভিনয় করি ছোটোখাটো বিভিন্ন প্ল্যাটফর্মে, অন্যান্য ক্রিয়েটিভ কাজ করি। বাট আজকে সোমাক আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে ফুল অ্যাঙ্কারের দায়িত্ব দিল, এবং এত বড় বড় গেস্টরা, সেলিব্রিটিসরা, তাদেরকে আহ্বান জানানো এবং তাদেরকে টোটাল ইভিনিংটাকে এগিয়ে নিয়ে চলা, এটা একটা অন্যরকম অসাধারণ অনুভূতি ছিল। এবং ললনার
একটা গ্র্যান্ড সাকসেস আমি চাইবো হোক, এবং অগ্রিম শুভেচ্ছা রইল টু দ্য এন্টার টিম। থ্যাংক ইউ। নামগুলো এক এক করে একটু বলবে। নমস্কার, আমি সুজয়া সাউ। দাদা আপনার নামটা? আমি বিশ্বরূপ কুমার সাহা। আমি স্বর্ণদীপ সাহা। আজকে ললনা মিউজিক লঞ্চ হলো, আর তুমি অ্যাজ আ মিউজিক এই ডান্স কোরিওগ্রাফার, তো কেমন লাগছে? অবশ্যই খুব পরিমাণে ভালো লাগছে যে এরকম একটা মিউজিক ভিডিও অ্যালবামে আমি আমার ডান্স দেখাতে পেরেছি এবং সবাইকে কোরিওগ্রাফ করতে পেরেছি। ইনফ্যাক্ট সব থেকে যেটা আমার বড় পাওনা সেটা হচ্ছে যে প্রত্যেকে আমাদের টিমের ইচ অ্যান্ড এভরি ওয়ান মেম্বার তারা খুব ভালোভাবে ডান্সটাকে তুলতে পেরেছে, যার জন্য কিনা আজকে প্রজেক্টটা এরকম দাঁড়িয়েছে। আমি একটা ডান্স দেখিয়ে দিলাম, বাট তারা যদি না পারে তাহলে সেটা কোনোদিনও একটা ভালো প্রজেক্ট হতে পারে না। তো আমি সব থেকে বেশি গ্রেটফুল তাদের কাছে, নিজের কাছে না, তাদের কাছে, যে হ্যাঁ তারা কেপেবেল, তারা সেই জিনিসটাকে পারফর্ম করতে পেরেছে। তো এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না। দিদি আপনি কি বলবেন? নতুন করে কিছু বলার নেই, আপনি হয়তো ভিডিওটা দেখেছেন বা যারা দেখছেন তারাও দেখতে পাবেন। ভিডিও অসাধারণ হয়েছে। আমাদের যত এফর্ট, আমরা যতটা সুন্দর করে কাজ করেছি, আপনারা সেই স্পিরিট, সেই এনার্জি আপনারা সব ওই ভিডিওতে দেখতে পাবেন। তো খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে, আপনারা সেটা দেখবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সো প্রথম মানে ভাবছিলাম এসে যে আজকে গ্র্যান্ড লঞ্চে এসেছি, এখনো গানটা আমরা শুনতে পেলাম না, দেখতে পেলাম না, কি করেছি। তো জাস্ট 5 মিনিট আগে আমরা গানটা দেখলাম, ফুল সংটা আমরা দেখলাম, কি করেছি, কি আউটপুট হয়েছে। তো আবার দেখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে বাইকটা ছেড়ে আগে চলে যায়। পাগল হয়ে গেছি। তো আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা যখন দেখবেন, ইউটিউব লিঙ্ক যখন শেয়ার করা হবে, আপনারা যখন ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখবেন গানটা, আমি গ্যারান্টি দিচ্ছি একবারে বেশি দেখবেন। ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস, এটার কিন্তু কলার টিউনও আসবে। তো আমি আপনাদেরকে বলবো কলার টিউনটা লাগিয়ে দিন, কারণ কি অপোনেন্ট মানুষ যখন শুনতে পারবে, দেখবেন আপনার সঙ্গে কথা বলার আগে তারা নাচা শুরু করে দিয়েছে। এরকম একটা অ্যানথেম বেরিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু বলবেন? আমার নাম রাহুল সিং। আজকে যে সাউন্ড অফ সম প্রোডাকশন ইন সৌরভ এন্টারটেনমেন্ট প্রেজেন্ট গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো ললনা, কি বলবেন এই মিউজিক লঞ্চটা নিয়ে বা মিউজিক ভিডিওটা নিয়ে? আমি তো গানটা গেয়েছি, তো সেই গানটা গাওয়ার যে এক্সপিরিয়েন্স, তার আগে শ্যুট হয়ে গেছিলো কারণ স্ক্র্যাচের ওপর। তো সেই শুটিংয়ের কথা শুনতে শুনতে আমার গান গাওয়া, তো সেই শুটিংয়ের যে মজাটা আমি শুনেছি এবং গানটার যে অ্যারেঞ্জমেন্ট এবং যে মিউজিক, সেই অনুযায়ী আমি তো নিজে দাঁড়িয়ে থাকতে পারিনি গানটা গাওয়ার সময়, আমাকে মুভমেন্ট করেই গাইতে হয়েছে। কারণ প্রত্যেকটা গানের একটা ইমোশন থাকে, একটা মুড থাকে, একটা লিরিক্যাল অ্যাসপেক্ট থাকে। তো সেই অনুযায়ী ললনা ইজ দ্য বেস্ট ডান্স অ্যান্থেম অন 2026। এক লাইন কি শোনানো যাবে? দু চোখে আমি তোমার নীল সাগরে দিয়ে ডুব, তোমাকে দেখে জেগেছে দেহে উষ্ণতা আজ খুব, দিয়ে ডুব আমি গলে যাই, ওই নীলে বয়ে যাই, চোখে চোখে কথা, ঠোঁটে রসিকতা, করো কেন ললনা, দিনে দিনে ঝড় বাড়ছে বুকে, বড় করছো শুধু ছলনা। থ্যাংক ইউ। ইন্ট্রোডিউস করলো কিভাবে তারা তৈরি করেছিল এই ললনা গানটাকে, তার স্টোরি দেখলেন, শুনলেন, এবং এখন আমরা কিন্তু আর চুপচাপ শুনবো না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার কোনো বন্ধুরা একটু নড়ে চড়ে বসছে, বিকজ something is going to happen. They all are laughing. Laughter is there. আমি শান্তনুদাকেও দেখতে পাচ্ছি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, বসে আছেন, এবং প্রত্যেকজন এই কেমন আমাদের বন্ধু দেখতে পাচ্ছি অঞ্জিলা মনে হচ্ছে একদম চুপচাপ শান্ত হয়ে গেছে, মানে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, সেই ব্রেথ চেকিং ব্যাপারটা। সো কাউন্টডাউন স্টার্ট। এখন ললনা টিজার লঞ্চ হবে। সবার আগে খুব ভালো লেগেছে, এটুকুনি বলতে পারি। থ্যাংক ইউ। বলছি দিদি যদি আসো একবার। হ্যাঁ, এটা টিম, এটা হচ্ছে আমাদের একটা টিম। In horror movies, ভূত mainly, possession, black magic, এগুলো নিয়ে আমার খুব fascination আছে, and I have some stories in my mind. I feel in India
দেয়ার আর হরর মুভিজ যেটা এতটা মানুষকে ভয় দেখাতে পারে না। উই ডোন্ট ফিল লাইক ওকে আজকে রাতে আমি ব্র্যান্ডসগুলোকে এবং তাদের ডিজাইনগুলোকেও দেখে তার সঙ্গে বাংলার মেলবন্ধন ঘটিয়ে অসম্ভবভাবে ভালো কাজ করে চলেছে। সো শিল্পীকে যখন অভ্যর্থনা জানায় একটা জোরে হাততালি হোক, কারণ এখানে কোনো কম্পিটিশন থাকে না, এখানে কোনো किसी का नजर ना लगे। एंड थैंक यू द एंटायर टीम আমাকে যারা এতক্ষণ ধরে সহ্য করলেন, জানি না কেমন হয়েছে দেখো বলা, বাট চেষ্টা করে গেছি পুরো এই ইভেন্টটাকে শোটাকে চালিয়ে যাওয়ার। থ্যাংক ইউ। মনে হয়নি যে বিশাল একটা বার্ডেন যে করতে হবে বা কিছু, বাট জাস্ট ফ্লো যেটাকে বলে, সেই ফ্লোতেই আমরা এগিয়েছি আর ভীষণ সুন্দর। ছাড়া আর কিছু জানাতে পারছি না। শেষ করতে চলেছি তাদেরকে দিয়ে। কোয়েন্স কিন্তু এরকম ছিল না, আমরা ভেবেছিলাম একটা অন্যভাবে তৈরি করব, কিন্তু প্রথমেই চলে এসেছিলেন তারা যারা ইন্ডিভিজুয়াল প্রোডাকশনকে আজকে বাংলা ছেড়ে দেশ ছেড়ে বিশ্বের দরবারে নিয়ে গেছে অনেক প্রতিকূলতাকে সঙ্গে করে। তো তাই সেই টিমেরই ফাইনার্স, ইয়েস শি হ্যাজ রাইট, অ্যান্ড মাই ফ্রেন্ড অনুরাধা মুখার্জি, ও আরও মাল্টি ট্যালেন্টেড এবং অনেকগুলো সিনেমা করেছে, হালাল, সোয়েটার এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে ওকে দেখা যায়, এবং শি ইজ দ্য গর্জিয়াস ওয়ান। অ্যান্ড থ্যাংক ইউ যে আজকে সেই দাসানিতে সেই সন্ধ্যা থেকে শুটিং সেরে এখানে আবার চলে এসছে, সমস্ত বাধা অতিক্রম করে, ট্রাফিক জ্যাম সব কিছুকে করে। অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ অনুরাধা। I will welcome Anuradha Mukherjee here. Please, ladies and gentlemen, have a big round of applause, please.